নজর রাখবো পরবর্তী সংবাদে। বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এনএইচএম এর মিশন ডিরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান, নেশার বিরুদ্ধে সোচ্চার হয়ে এই ডেপুটেশন প্রদান করা হলো। জাতীয় স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করলো বাম ছাত্র যুব সংগঠন। ডেপুটেশন প্রদান করা হলো। ডেপুটেশনের মূল বিষয়বস্তু হচ্ছে নেশা মুক্তি কেন্দ্রগুলিতে চলছে অরাজকতা। বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে, নেশা মুক্তি কেন্দ্রগুলিতে মারধর করা হচ্ছে। যারা নেশা মুক্তি কেন্দ্রে যাচ্ছেন, রিহ্যাবিলিটেশনে যাদেরকে পাঠানো হচ্ছে সেখানে মারধর চালানো হচ্ছে, এক প্রকার অত্যাচার করা হচ্ছে, এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে অরাজকতার অভিযোগকে সামনে রেখে বাম ছাত্র যুব সংগঠন এনএইচএম এর মিশন ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন, ডেপুটেশন তুলে ধরলেন। প্রতিনিধি দলের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। একটা ইস্যু যে গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, এমনকি স্কুলের সামনে এখন নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে। প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়। নতুন প্রজন্ম যুব সমাজ ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে গোটা রাজ্যটা নেশায় বুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এনআরএইচএম এর এমডির কাছে দাবি করছি যে তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জনসচেতনতামূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। গোটা রাজ্য নতুন প্রজন্ম যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। সরকার উদ্যোগে শত শত লাইসেন্স দেওয়া হচ্ছে দেশি বিদেশি মদের দোকান, আর রাজ্যের প্রতিটা গলিতে নানা সামগ্রী বিক্রি হচ্ছে এবং তার পেছনে কারা যুক্ত, এলাকার মাতব্বররা সম্পূর্ণ অভিযুক্ত, মানুষ মুখ খুলতে পারছে না। ফলে এখানে প্রশাসন এবং এনআরএইচএম তারা জন্য মানুষকে এই প্রশ্নে সচেতন করে ভূমিকা নেই, এটা জন আন্দোলন গড়ে তুলতে ভূমিকা নেই, দাবি আমরা করতে এখানে এসেছি। 2 নম্বর হচ্ছে নেশা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যা দেখা যাচ্ছে নেশা মুক্তি কেন্দ্র ব্যাপক বা ব্যাঙের ছাতার মতো গোটা রাজ্যে গলিতে গলিতে ব্যাঙের ছাতা লাগছে। আগে আমাদের গলিতে গলিতে নার্সারি স্কুল হতো, এখন গলিতে গলিতে নেশা মুক্তি কেন্দ্র হচ্ছে। কারা খুঁজছেন, কোথায় তাদের ছাড়পত্র? এই নেশা মুক্তি কেন্দ্রে ডাক্তার, নার্স, মানে সাইকোলজিস্ট তারা আছেন কিনা, কোনো কিছু নেই। অকথ্য নির্যাতন, অসহায় যারা পরিবার চিকিৎসার জন্য এখানে আসেন তাদের কাছ থেকে বিশাল টাকা নেওয়া হচ্ছে, কোনো পরিষেবা নেই। তার ভিতর হচ্ছেন একটা নির্যাতন চলে, টাকা নেওয়া হয়, মারধর। এরকম গত কয়েক বছরে এরকম অসংখ্য ছেলে যেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন, মৃতদেহ সেখান থেকে বেরিয়ে এসছে। সেখানে মারধর, শারীরিক মানসিক নির্যাতন। ফলে এক হচ্ছেন এই নেশা কেন্দ্রের নাম করে মানুষের কাছে, অসহায় মানুষের কাছ থেকে বিশাল টাকা নিংড়ে নেওয়া, আর এখানে মানসিক শারীরিক নির্যাতন করার একটা আখড়া তৈরি হয়েছে। ফলে একদিকে নেশার পরিকল্পনা, নেশাগ্রস্ত করা, আর একদিকে নেশা মুক্তির নামে কামাই করা। আমরা আমাদের দাবি হচ্ছে এই যে নেশা। বাম ছাত্র যুবর বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে নেশা মুক্ত কেন্দ্রগুলিতে পাঠিয়েও এক প্রকার নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকরা, কারণ সেখানেও চলছে অরাজকতা। অন্যদিকে তো নেশাতে ভরে গেছে গোটা রাজ্য, তাই সেই জায়গাতে দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে, তার সঙ্গে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সরকার যাতে পদক্ষেপ গ্রহণ করে, এই দাবি বামেদের পক্ষ থেকে উঠে এসেছে বরাবর। আজ জাতীয় স্বাস্থ্য মিশনের ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করা হলো যাতে তারা বিষয়টিকে নজর দেন, খতিয়ে দেখেন, সেই দাবি উঠে এসেছে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।